ফ্রি টাইমে আসো, ফ্রি সময় আছে প্রচুর, তারা ওইটার মধ্যে বসে থাকো, সারা দিন ওইটার মধ্যে বসে থাকো। ঠিক আছে, 2-3টা মাস, 6টা মাস পরিশ্রম করো ভালোভাবে, দেখবো যে এটা আউটপুট পাই যাবা। এটাই না, একদিনে কোনো কিছু হবে না, একদিনে, 2 দিনে, 3 দিনে, বা 1 মাস, 2 মাস, 3 মাসে, 4 মাস কিচ্ছু হবে না। অ্যাটলিস্ট মানে মিনিমাম 6টা মাস একেবারে একটানা থাকতে হবে। ঠিক আছে, নাইলে অন বলো যে না, যদি ভাবো যে না আমি তো কাজ করতেছি, কাজ পারি, ও ভালো কাজ পারি, কাজ তো সহজ। হ্যাঁ, সবকিছু সহজ, কাজ সহজ, কিন্তু কোনো কাজ হবে না যদি লেগে না থাকতে পারো, আর এটা নিয়ে রিচার্জ বা ঘাটাঘাটি না করতে পারো, বা অন্যরা কিভাবে কাজ করতেছে, কি কাজ করতেছে, কই থেকে কাজ করতেছে, কেমনে কি, সব কিছু মাথায় রাখতে হবে। তো এভাবে আমি ক্লাস এখানে নিলাম, আঠারো বার তোমরা ক্লাস করলাই, অ্যাসাইনমেন্ট জমা দিলা, যেটা করা এটা দিলাই, যদি ভাবছো যে এতটুকুই না, এতটুকু না, এর বাইরে অনেক কিছু রয়েছে। এটা তো জাস্ট একটা সিম্পল, আমি একটা পথ দেখাই দিলাম, তোমরা এই পথে হাঁটতেছো। ঠিক আছে, কিন্তু তোমার গন্তব্যে পৌঁছাইতে হবে তোমাদের কি। আসলে ভাই ঠিকই আছে তোমার কথা। আমরা তোমার আমার একদিন যাবো মনে, 2 দিন যাবো মনে বুঝছো, হচ্ছিল এটা যে আমার তো, ইভেন আমি নিজেও ভিডিও তো গুলো অনেক কিছু দেখি ভুলে যাই, অনেক কিছু, পাল্টাই। অনেক টপিক আছে আমি নিজেও জানি না, আমি দেখতে হয়, কারণ সবকিছু তো মাথায় রাখা যায় না, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, আর পাশাপাশি চালাই যেতে হবে। যদি মানে কিন্তু যদি ভালো কিছু করতে চাও, আর যদি বলো যে না আমি কাজ শিখে রাখলাম, আমার তো এখান থেকে আমার আর্নিং করার কোনো প্রয়োজন নাই, তাহলে ঠিক আছে, তুমি চলতে থাকো তোমার মতো করে। আর যদি বলো না আমি এটা থেকে কিছু ভালো কিছু করতে চাই, তাহলে ভাই সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। ঠিক আছে, আর আমার দেখো, আমার নেশা পেশা কম এখন তো ওইটাই, যার কারণে মোটামুটি ভালোই হইতেছে। আর যদি আমার অন্য কিছু থাকতো, তাতে মনে করো কি করার, এটা ভালো কিছু হইতো না, বুঝো না। আর যে কোনো একদিক দেখতে হবে, সব দিক দেখলে হবে না, বুঝছো। তো তুমি যদি ভালোভাবে করতে পারো, এটা থেকে ভালো কিছু করতে পারবা, যেগুলো আসলে নিজে বিশ্বাস করতে পারতাম না। এটা আমি নিজেরও, আমার নিজেরও মাঝে যখন বিশ্বাস করি না যে এত ভালো কিছু কেমনে হইলো। তো এটা আসলে, এটা আমরা করি না যে গাছ, বীজ বপন করলাম, এই বীজ বপন করে সেটা বীজে, একটা টবের মধ্যে বীজ বপন করলাম, তারপর বীজে আস্তে আস্তে পানি দিতে থাকলাম, পানি দিতে দিতে বৃষ্টি একদিন, এই যে আমরা যেটা বাসায় কই আর কি, বইয়ের ভাষায় যে অঙ্কুরোদ্গম নাকি জানি না একটা হয়। তো তারপরে দিয়ে আস্তে আস্তে গাছটা বড় হয়, বড় হইতে যাতে ডালপালা গাছে ছড়ায়, এই ডালপালা থেকে কি হয়, মুকুল আসে, তারপর ফল আসে, ফল পাকে, ফল খাই, তাই না? তো ওইটাই ঠিক এইরকম, একটা গাছ যেভাবে আমরা তৈরি করি, ওইটাও ঠিক এইরকম, তুমি একদিনে কোনো কিছু হবে না, বা 2 দিনে কিছু কিছু হবে না, তোমাকে আগে এটা বীজ বপন করতে হবে, তারপর ওইটা থেকে তুমি ফল পাইবা। তো আমি আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বীজ বপন করছিলাম, যার কারণে আমাকে নিজে এবং ক্লায়েন্টকে মেসেজ করে, আমার ক্লায়েন্ট খোঁজা লাগে না। আমি জানি না ক্লায়েন্ট কোথা থেকে আসে, বাট আমি এটা জানি, আমি আগে এটার জন্য অনেক কিছু করে রাখছি। তো এইটাই বিষয় ছিল যে ক্লায়েন্ট আসবে। ঠিক আছে, তো তোমাদেরকে ওইটা এগুলো করতে হবে। ঠিক আছে, এখন এটা না করলে কোনো কাজ আসবে না। কাজ শিখতে পারো, কাজ তুমি একেবারে, আমি যেটা করতেছি আমার সেম সেম কাজ শিখতে পারবা, কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বা অন্যরা যে কাজ করে সেম কাজ করতে পারবে, কিন্তু এই আছে না যে একটা কোয়ালিটি বা আরো কি, এগুলা আসলে হবে না। তো প্রফেশনাল এবং কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হলে তোমাদেরকে লাগিয়ে থাকতে হবে, আর কাজ ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আর অ্যাক্টিভ থাকতে হবে, এইভাবে আসলে আনঅ্যাক্টিভ থাকলে হবে না। এই যে গত 2 দিন ক্লাস নেওয়া হয় নাই, কই তোমাদের তো কোনো পাত্তা নাই, কেউ তো কোনো রিপোর্টও নাই যে ক্লাস কোন দিন হবে, কখন হবে, আমাদের তো অনেক দিন হয় ক্লাস হয় নাই। তো তোমরা ভাবছো যে চলো নাকি, তো এইভাবে হইলে হবে না রে, হবে না। যাই হোক, আমরা আজকে পারছিল, আমাদের প্রোডাক্ট আপলোডও শেষ অলমোস্ট। আমার দেখো, আমি এখানে প্রত্যেকটা কালেকশন আমি প্রোডাক্ট আপলোড করে রাখছি। এই যে 7টা 8টা করে 9টা করে প্রোডাক্ট আছে আপাতত। তো আমি এগুলোতে ডিজাইনটা দেখাবো। তো প্রোডাক্ট সবাই এইভাবে, তোমরা মিনিমাম কি প্রত্যেকটা কালেকশনে 10টা করে প্রোডাক্ট রাখবা। তোমরা যত বেশি বললাম তো, তুমি যত বেশি করবা তত তোমাদের জন্য ভালো, কালেক্ট করবা। তো তারপরে আমরা করবো কি ডিজাইন, সবকিছু প্রোডাক্ট কালেকশন, তারপর প্রোডাক্ট আপলোড করার পরে আমরা কি করব, সরাসরি আমরা ডিজাইন করব শর্টটা। ঠিক আছে, তো ডিজাইন করার জন্য আমাদের এই যে অনলাইন স্টোরে ক্লিক করব, এই যে বাই ডিফল্ট থিমে চলে আসবে। থিমে চলে আসার পরে এই যে এখানে আমি যে থিমটা আপলোড করব, ঠিক আছে,
যে থিমটা আপলোড করবো এই থিমটা এখানে দেখাবে। তো আমি যেমন ডেপুটি পাই থিম 2 ওইটা আমি কাস্টমাইজ করব। তোমরা চাইলে ওইটা করতে পারো, বা অন্য যে তোমাদের যে টিম আছে ওই টিম গুলো, আর তোমরা সবগুলো টিম দিয়ে করবা। ঠিক আছে, যতগুলো টিম দেওয়া হয়েছে প্রত্যেকটা টিমের ডিজাইন, আজকে প্রত্যেকটা ডিজাইন তোমরা পারবা, ডিজাইন করে নিবা। তো আমি যেটা করতেছি ওইটা দিয়ে করতে হবে এমনটা কোনো না, জাস্ট ওইটার কিভাবে করতে হয় এইগুলো একটু বুঝতে পারলেই তোমরা পারবা। ঠিক আছে, প্রত্যেকটা টিম এইরকমই, যারা একটু সেকশন গুলো চেঞ্জ, এটা আমি অন দেখাইতেছি। তো ওইটার জন্য আমি ক্লিক করবো, এই যে কাস্টমাইজে ক্লিক করবো, কাস্টমাইজে ক্লিক করে এখানে নতুন একটা ট্যাব ওপেন করে এই যে এখানে আসবো, নতুন একটা ট্যাব, আমি ওইটা আমার হয়ে গেছে ওইটা থাকুক, আমি নতুন একটা ট্যাবে নিয়ে আসলাম। এখন দেখো এখানে আমি এই তিনটাকে কাস্টমাইজ করার জন্য আমার এই যে বাম দিকে আমি সবগুলো সেকশন এখানে পাবো সব, মানে আমি কি কি রাখতে চাই। এর আগে আমি একটু স্টোরটা দেখাই, দেখো এখানে কিছুই নাই, দেখছো যে নাপুর ডট স্টোর এটা আছে, আর কিছুই নাই। এটা কিছু দু একটা প্রোডাক্ট আছে যেগুলো আমি এইগুলা চলে আসছে আগে ছিল আর কি। তো এটা কাটলে দিলেও হবে, এটা কিছুই নাই। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু আমি করি নাই, হ্যাঁ, মানে আমার এগুলার এই টিমটা আমি আগে একটা স্টোর কাজ করছিলাম, যার কারণে এইগুলো চলে আসছে আর কি। তো ওই দেখো কিছুই নাই, দেখছো এখন কোনো ইমেজ টিমেজ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, ওই দেখো ফুটার সেকশনও কিছুই নাই। ঠিক আছে, তো আমি এখন স্টোরটাকে আমি কাস্টমাইজ করার জন্য আমার দেখো এখানে কি কি আছে আমি দেখি। ড্রয়ার মেনু শুরুতে আমি একেবারে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। ড্রয়ার মেনু আছে, ড্রয়ার মেনুতে কি কি থাকবে, হোম, মানে আমার কালেকশন গুলো থাকবে। ঠিক আছে, এই মেনুতে আমি যদি কই যে যে এখানে টগল সাব মেনু, অন লিঙ্ক এগুলো যদি রাখতে চাই টিক মার্ক রাখবো, না রাখতে না চাইলে টিক মার্ক তুলে দিব। সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া আইকন গুলো যদি আমি যদি এখানে রাখতে চাই, ঠিক আছে, আমি যদি এখানে রাখতে চাই তাহলে কি সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেখাবে না, দেখাবে না। ঠিক আছে, তো আমি সোশ্যাল মিডিয়া অ্যাড করি না যার কারণে দেখাইতেছে না, আমি এটা রাখতে চাইলে রাখবো, না টিক মার্ক তুলে দিব। ঠিক আছে, তো এখন হচ্ছে মেইন মেনু, মেইন মেনুটা কি, এই যে হোম, এই যে মেনু, আমি এটা তো মেইন মেনু, ওইটা চাইলে আমি চেঞ্জ করে আমি অন্য মেনু দিতে পারি। চেঞ্জ মেনুতে ক্লিক করে আমার যে অন্য ওই যে ফুটা মেনু বা অন্য কোনো মেনু দিতে চাইলে দিতে পারবো। তো এখানে মেইন মেনুই থাকবে। ঠিক আছে, এখানে মেইন মেনুই থাকবে। তারপর এডিশনাল মেনু কোনো অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো, তো এটা কোনো প্রয়োজন নাই, এটাই ভাবে থাকবে ড্রয়ার মেনু। তারপর আছে হেডার, হেডার আমি কি করবো, লোগো আপলোড করব। মনে রাখবা, অনেক সময় তোমরা ভুলে যাবে যে লোগো কোথায় আপলোড করে, লোগো আমি কোথায় আপলোড করব, এই যে হেডার সেকশনে এসে লোগো আপলোড করবো। আমি অলরেডি লোগোটা আপলোড করে দিছি। ঠিক আছে, এই লোগো, এই যে এখানে হচ্ছে একটা হচ্ছে তোমার লোগো একটা ল্যাপটপের জন্য, একটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট হেডার লোগো, একটা আছে তোমার কি মোবাইল, এখানে এখানে আমাদের লেখা ট্রান্সপারেন্ট হেডার লোগো, এখানে শুধু লোগো। অন্য তুমি দেখবা যে লেখা আছে যে মোবাইল লোগো, মানে মোবাইলের জন্য আর কি, গেল একটা। তো এখানে আছে লোগো, লোগোর সাইজটা তুমি চাইলে ছোট বড় করতে পারবা। এই যে লোগো কত ছোট বড় হয়, দেখো লোগো একবার ছোট হয়ে গেছে, দেখছো নি, তোমরা একটু ফলো করো একটু, এই যে এই জায়গার মধ্যে একটু মিডিলে ফলো করো, একটু লোগো ছোট বড় হয়। এই যে বড় করলাম, দেখছো লোগোটা বড় হয়ে গেছে, আমি ছোট করলাম লোগো ছোট হয়ে গেছে। তো তুমি যেরকম চাও আমি বড়ই রাখলাম। ঠিক আছে, লোগোটা কোথায় থাকবে, আমি কিন্তু আগে সেন্টারে ছিল, আমি যদি বলি রাইটে থাকবে, লোগো চলে আসবে রাইটে। ঠিক আছে, লোগোটা চলে আসবে কি এই জায়গায় চলে আসবে। আমি যদি বলি যে না লেফটে থাকবে, তাহলে লেফটে চলে আসবে, আমি সেভ দিলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এটা কোথায় থাকবে, সেন্টারেই থাকবে। তারপর নেভিগেশন ওয়ারপার ফুল না ডিফল্ট থাকবে, তো এটা ফুলই থাক। তারপরে কি আছে, মেন মেনু থাকবে, মোবাইল হেডার এবং হাইয়েস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এতটুকুই। হেডার শুধু লোগোটা আপলোড করবা, তোমাদের যে লোগো থাকবে লোগোটা আপলোড করবা। ঠিক আছে, তো এই যে হেডারের কাজ। তারপরে দিই টেমপ্লেট, টেমপ্লেটে প্রত্যেকটা স্টোরি শরীফ স্টোরে লোগোর পরে মানে হেডারের পরে একটা স্লাইড ইমেজ লাগবে, ওই যে এই যে ইমেজটাকে বলে কি, আমি এখন হয়তো তোমরা বুঝতে পারছো না, যখন ভিডিওটা দেখবা আমি মাউস ঘুরাইতেছি তখন দেখো মাউসের এখানে একটা এই মার্ক দেখা যাবে, এই যে এইটা হচ্ছে কি আমাদের স্লাইডার ইমেজ। আমার ল্যাপটপে অনেক ব্রাইটনেস, চোখে দই লাগছে, তখন কাছ থেকে ক্লাস নিতেছি। তো এখানে একটা আমাকে ইমেজ দিতে হবে, হ্যাঁ, এই যে স্লাইডারটা আছে, এখানে দেখো ফাঁকা আছে, আমি একটা ইমেজ দিব। যে এই যে স্লাইডারের নিচে আমি এটা ক্লিক করব, ক্লিক করে আমি একটা ইমেজ দিব, তাইলে আমি একটু জিনিস শেয়ার করতাম তো, কইতাম নি কিছু। বল।
ওই যে আমি তোর লগে লগে কাজ করলাম বুঝছস, তো এখন আমার যে পেজ আছে আমরা স্লাইডে এসে কি আমরা কি একটা ইমেজ আপলোড করতে দিব। তোমরা চাইলে ইমেজ গুলা এখান থেকে নিতে পারো, যদি কোনো ভালো ইমেজ থাকে তোমাদের স্টোরেজে প্রোডাক্ট আপলোড করবা, এই প্রোডাক্ট থেকেই ইমেজ নিতে পারবা। আর যদি এগুলো না নিতে চাও, তোমরা তোমাদের ল্যাপটপ থেকে এই ইমেজ নিয়ে নিবা আর কি। ল্যাপটপ থেকে যদি কোনো ইমেজ থাকে ডাউনলোড করা এরকম, তাহলে ইমেজগুলো নিয়ে নিবা। আর তোমরা ভালো মানে ইমেজ দিতে হইলে তোমরা কি ক্যানভা তো আছেই, যারা প্রিমিয়াম নিছো ক্যানভা দিয়ে সে ডিজাইন করবা। ডিজাইন কইরা তোমরা কি করবা, এইগুলো আপলোড করে নিবা। ঠিক আছে, আমি দেখি আমার কিন্তু কোনো ইমেজ আসেনি, থাকার কথা। উম, এই ইমেজটা থাকার কথা, ইমেজ কই গেল, খাটি লাইলাম নাকি। 1 মিনিট, এই ইমেজগুলো আপলোড হবে। অনেক সময় তোমরা যেটা প্রবলেম হইব, আমি যেমন তোমরা কি প্রবলেম হইব না ওইটা তো আমি জানি বলে দিতেছি। অনেক সময় দেখো ইমেজগুলো আপলোড হয় না, ঠিক আছে, এখানে রেড কালার চলে আসবে। তো এটা হয় হয়তো সাইজ বেশি, না হয় কি ওইটা মানে এমবি বেশি, নাহলে এটাকে সাইজে মিলে নাই, ঠিক আছে। তো সাইজটা মিলে তোমরা আপলোড করে নিবা, হ্যাঁ। তো আমি এটা নিয়ে এখন থেকে ওইটা দিলাম, এটা আমি প্রথম স্লাইডে আমি ইমেজটা দিব। সিলেক্ট করে দেখো একটা ইমেজ চলে আসছে এখানে। তারপর এটাকে আবার মোবাইল ইমেজ বাটন নাই, ওকে, ইমেজটা নিলাম আমি। আচ্ছা, তারপর দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু অ্যাফিনিটি স্টোর। এটা আমার আগের থিমে ছিল, আগের স্টোরে, আমি এটা কাটতে দিলাম। এখানে ফাইল তুমি যদি তোমার ক্লায়েন্টের স্টোরে যদি কোনো হেডলাইন থাকে, তাহলে কি তুমি ওইটা দিতে পারো, ঠিক আছে। নাইলে তোমার নিজে যদি কোনো কিছু ক্লায়েন্টে যদি কোনো কিছু লিখতে হয় তাহলে এটা দিবা। আমি দিলাম কি ওয়েলকাম টু, ঠিক আছে, আমি ওইটাই দিলাম আর কি। এটাই থাক, জাস্ট তোমাদের বোঝানোর সাথে আমি এটাই দিলাম। তোমরা কিন্তু যা লিখবা তাই আসবে, হ্যাঁ, যা লিখবা তাই আসবে। ওয়েলকাম টু নাপর স্টোর। তো তারপর যদি আরো যদি কোনো ট্যাক্স দিতে চাও, দেখো নিচে ট্যাক্স গুলো নিচে হবে। এই দেখো নিচে কিন্তু হইতেছে, ঠিক আছে, এই যে নিচে এই লেখাগুলো হইতেছে। তো এটা দিয়ে কিন্তু বেশি দিলে ইবিজিবি হয়ে যায়, ঠিক আছে। দিলাম না। এখানে যদি কোনো বাটন অ্যাড করতে চাও, শপ নাও বাটন, যদি নাও অ্যাড করতে চাও তো এটা তুলে দিবা, ঠিক আছে। শপ নাও বাটনে যদি দিতে চাও, মানে এখানে কোনো কান্ট্রি ক্লিক করে তোমার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। তাহলে তুমি কোথায় নিতে চাও ক্লায়েন্টকে, এখানে যে যেমন কোনো কালেকশন যদি স্পেসিফিক কোনো কালেকশন থাকে, যেমন আমি ক্লোথিং সিলেক্ট করলাম, ক্লোথিং দিব, ক্লিক করলে তার ক্লোথিং এ চলে যাবে, ঠিক আছে, গেল এটা। তারপর এই যে স্বপ্ন বাটনে তুমি যদি ফুল করতে চাও ফুল হবে, দেখো এর কালার চলে আসে। যদি আউটলাইন দিতে চাও আউটলাইন হবে, দেখছো এরকম থাকবে। তো নিজের মতো করে দিতে পারবা। তো এটা আসলে তোমাদের কাছে। আসছ রে, হ্যাঁ দাদা। ও তো দাদা দেখো আছে। এখন তুমি তোমার এখানে সব নাও বাটনটা দিলে পরে তুমি এটা কোথায় নিতে চাও, তুমি কি এটা কোন কোন কালেকশনে, এটা এখান থেকে তুমি কোন স্পেসিফিক প্রোডাক্ট দিতে চাও, এখানে যে প্রোডাক্ট সিলেক্ট করে দিবা, ওই প্রোডাক্টে ক্লিক করলে ওইখানে চলে যাবে, ঠিক আছে। তো আমি ক্লোথিং আমার যে আছে, ওই যে ক্লোথিং যে কি আছে, যে ক্লোথিং যে কালেকশনটা আছে, ওই কালেকশনে ওইখানে আমি আনতে চাই আর। তো ওইখানে আমি ওই বাটনটা দিয়ে দিলাম, ঠিক আছে, ক্লোথিং বাই ডিপ্লোমা এই কালার তাক, এটা না আউটলাইন এটা তাক, ওকে, সরি, ফুল, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি এইটা, মানে একটা স্লাইডার, ওকে। তারপরে এই যে ডান দিকে উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে সবাই সেভ করতে হবে, হ্যাঁ। যতটুকু কাজ করবো সেভ না করলে, এই যে আমি এতগুলো ইমেজ টিমেজ আনলাম এগুলো করলাম কিচ্ছু হবে না, ঠিক আছে। এই যে সেভ করতে হবে। তো স্লাইড থেকে বের হয়ে গেলাম। এখন দেখো এখানে আরো স্লাইডার ইমেজ আছে। তুমি যদি আরো একটা স্লাইডার ইমেজ আনতে চাও, ঠিক আগের মতোই ইমেজে ক্লিক করে এই যে দেখো এখানে একটা স্লাইডার ইমেজ আছে, যেমন এটা আমি যদি নেই, বা যদি এটা নেই, হেলথে নেই, তো সিলেক্ট, দেখছো, হেলথ এন্ড বিউটি, আচ্ছা থাক, এটা একটা এখানে এটাই দিয়ে দিলাম, ঠিক আছে।
তো কালেকশন কোন কালেকশনে নিব, আমার যদি কোনো হেলথের কোনো এরকম থাকে, যেমন আমার এই ফিটনেস আছে, এটা যেহেতু ফিটনেস রিলেটেড একটা ইমেজ, ফিটনেস কালেকশনে ক্লিক করলাম। ঠিক আছে, স্লাইড। আচ্ছা, আগেরটা আমি মেবি একটা জিনিস ভুল করছি। ভুল বলতে আগে ও ভুল বলতে ও ক্লোথিং। আচ্ছা, আমি এটা তো ফিটনেস, আমি এটা ফিটনেস দিব, আমি ক্লোথিং দিলে তো হবে না। হ্যাঁ, কালেকশন যেহেতু এটা ফিটনেস, আমি এটা ফিটনেসে দিব, দিয়ে সেভ। ওকে, সেভ। মনে করো স্লাইডার, আমি আর স্লাইডার দিব না, শুধু দুইটা স্লাইডার দিছি, কিন্তু এখানে দেখো একটা স্লাইডার আছে, ওইটাকে আমি ডিলিট করে দিব। তাহলে ওই যে যে চোখটা আছে, চোখে যে আমি একটু টিপ দিয়ে ধরলেই, মানে ক্লিক করলেই আমার এইটাকে চলে গেছে, আর এটা দেখাবে না। আমি চোখে আবার ক্লিক করলে ওইটা চলে আসবে। ঠিক আছে, তো এর সাথে আমি এটাকে ডিলিট করে দিই একবার পার্মানেন্ট, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমি চাইলে এখানে আরো ইয়ার ইয়ার সাইড, তুমি আরো 8-10টা আরো অনেকগুলো করতে পারবো। এই ইয়ার স্লাইডে, এই মাইক্রোফোন অন অফ রাখো। ইয়ার স্লাইডে ক্লিক করলে, ঠিক আছে, সাইডটা করা যায়, স্লাইডটা আর করতে পারবা, করতে পারবা। ঠিক আছে, তো এটা কোনো প্রয়োজন নেই, আমি দুইটাই করলাম, তোমরা সবগুলো করে রাখো। গেল এটা আমার স্লাইডের ইমেজে কাজ শেষ। পরে হচ্ছে কি ফিউচার কন্টেন্ট, এই যে আওয়ার মিশন ফিউচার কন্টেন্ট। এখানে কি, এখানে আমি কি করব, জাস্ট লেখাটা যদি ক্লায়েন্টে কোনো লেখা দেয়া থাকবে, নাইলে কি তোমরা নিজের মতো করে একটা লেখা দিয়ে দিবা। ঠিক আছে, আমি আমার স্টোরের নামটা দিলাম, নামটা দিয়ে ওই লেখাটাকে আমি একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, নাফর স্টোর। তো এটা তোমরা ক্লায়েন্টে অনেক সময় এগুলো ক্লায়েন্টে দেয়, হ্যাঁ, ক্লায়েন্টে যদি দেয়, ক্লায়েন্টে লেখাটা দিবা, নাহলে তোমরা নিজের মতো করে লেখা দিবা। এই যে আওয়ার মিশন আর কি, মানে তাদের কি লক্ষ্যটা, ঠিক আছে, ওইটা বুঝাইবা আর কি। মানে একটা বিজনেসে তো অবশ্যই একটা লক্ষ্য থাকে, থাকে না, মানে অ্যাবাউট আস, মানে নিজের সম্বন্ধে কিছু কিছু তো অবশ্যই থাকে। তো এইগুলোই আর কি। তো থাকবে মিডিয়াম লার্জ থাকুক, মানে তুমি লেখাগুলো কি কিরকম রাখতে চাইরা, ওইটা আর কি। মিডিয়াম, লার্জ, ঠিক আছে, লেফটে রাখবা না সেন্টারে রাখবা না রাইটে রাখবা, এই যে এগুলো দেখছো। তো এটা সেন্টারে থাকাটাই আমার কাছে লাগে ভালো আর কি, এই যে এইভাবে থাকো। আচ্ছা, ঠিক আছে, এইভাবে থাকো, সুন্দর না? তো এখানে বাটনে অ্যাড করা যায়, তো এখানে বাটনে অ্যাড করা না করাটাই ভালো। তো এটা করলাম। তারপর আসলে কি ফিউচার কন্টেন্ট, ফিউচার কালেকশন, আমাদের এখানে একটা কালেকশন আমি অ্যাড করব। কালেকশন, আমি এই যে চেঞ্জ কালেকশনে ক্লিক করে চেঞ্জ কালেকশন, এখানে আমি মনে করো আমি রাখতে চাইতেছি ফিটনেসের প্রোডাক্ট। ঠিক আছে, আমি ফিটনেসটা রাখতে চাইতেছি, ফিটনেস। এই যে উপরে লেখা আছে কি আওয়ার বেস্ট সেলার। ঠিক আছে, আমি লিখতে পারি যে কি টপ টপ সেলিং, নামটা কিছু দেখা যায় না রে আমার। তোমার যদি না দেখা যায়, এটা আমার কিছু করার নাই, তোমার নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, তো আপনার কথা শোনা, তোমার কথা শোনা যায় সবটা, কিন্তু ভিডিও দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না। কি বলে এসব, এই তোমরা দেখতেছো রে? হ্যাঁ, আমরা তো ক্লিয়ার দেখা যায়, বাইরে গেলে কোনো জায়গায় বিশ্বাস। সমস্যা আছে? আমরা তো দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, দেখা যায়। বিশ্বাস লিভ নিয়ে বাড়া, লিভ নিয়ে বাড়া। ঠিক আছে, আমি এই যে লেখা চেঞ্জ করে দিলাম, সাব হেডিং দিলে দিতে পারো, নিচে হবে, দেওয়ার প্রয়োজন নেই। শুন, ফিটনেস, পরে দেখো নাম্বার প্রোডাক্ট কয়টা থাকবে, এই যে এখানে দিয়ে দিতে পারো 3টা থাকবে না 4টা থাকবে, এইগুলো দিতে পারো প্রোডাক্ট, দুইটাই থাকুক। আহ, পরে তারপরে সেভ দিবা, সেভ। আবার ফিউচার কন্টেন্ট, এটা আচ্ছা ফিউচার কালেকশন শেষ, ফিউচার কালেকশন দিলাম। পরে কালেকশন লিস্ট, আমি যদি কালেকশন লিস্টে অ্যাড করতে চাই, চেঞ্জ কালেকশন চেঞ্জ, যেমন আমি ক্লোথিং দিলাম, ক্লোথিং। তারপর যদি আরেকটা কালেকশন দিতে চাই, ফিটনেস তো আছেই, এটাতে যদি চেঞ্জ চেঞ্জ কালেকশন, আমি ক্লোথিং আছে, ফিটনেস দিলাম, ইলেকট্রনিক্স নিলাম, ইলেকট্রনিক আসলো। দেখতেছি না পরিবর্তন হইতেছে যে, এই দেখেন 3টা ছিল, আমি আরো আমার যে 5টা কয়টা কালেকশন, আমি 5টা কালেকশন আমি অ্যাড করে নিই, 4টা কালেকশন অ্যাড করি, হ্যাঁ, সুন্দর লাগবে। কালেকশন জুয়েল আইডি অ্যাড করলাম, হ্যাঁ,
এটার সাথে জুয়েলারি যায়। ইলেকট্রনিক্সটা করলাম, ফিটনেসটা করি। ফিটনেসটা আগে করা ছিল। বেবি, ঠিক আছে, এই 4টা কালেকশন আমি আর রাখলাম। আচ্ছা, আমার কালেকশন কয়টা টোটাল? 1 2 3 4 5টা কালেকশন, যার মানে মিলে না, জোড়ায় হইতো 6টা হইতো, তাহলে আমি 6টা নিতাম। হ্যাঁ, 4টাকে 4টি রাখলাম। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে তোমার সৌন্দর্যের জন্য, স্টোরটা সুন্দর করে সাজানোর জন্য। তো থাকবে 4টা। তারপর আবার ফিউচার কালেকশন একটা আমি অ্যাড করব, যেমন এই চেঞ্জ কালেকশন আগে কি দিলাম? ফিটনেস। তারপর আমি দিলাম মনে করো ক্লোথিং। ঠিক আছে, এরকম অনেক ক্লোথিং চলে আসবে। ক্লোথিং মোস্ট পপুলার থাকবে, এই যে মোস্ট পপুলার লেখা, মোস্ট পপুলারই থাকো। ফিউচার কালেকশনে পরে দেখো ইমেজ উইথ ট্যাক্স। ইমেজ উইথ ট্যাক্স আছে, এখানে একটা ইমেজ দিবা, তারপরে কি এখানে কিছু ট্যাক্স দিবা, যে ট্যাক্স গুলা লিখবা, এই ট্যাক্স গুলা, ঠিক আছে, এখানে আসবে। তোমরা যেটা করছো তোমাদের নিজের ছবি দিয়ে সেরকম একটা ওয়েবসাইট করতে পারো, নিজের যে, যেমন কোনো একটা পোর্টফোলিও ওয়েবসাইট, নিজের যে ছবি দিয়া তোমাদের ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসের কাজ কাজ নিয়ে আসি, আমি সোশ্যাল মিডিয়া কাজ ম্যানেজমেন্ট করব, শপিফাই ড্রপ শিপিং স্টোর ডিজাইন করব, ফেসবুক অ্যাড রান করব, ইনস্টাগ্রাম অ্যাড রান করব। ঠিক আছে, তোমরা এইরকম যেমন বেবিস আছে এখানে ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, গুগল অ্যাডস, শপিফাই ড্রপ শিপিং, শপিফাই স্টোর ডিজাইন, এরকম তোমরা কালেকশন তৈরি করে সেটাও আমরা কি তোমরা ডিজাইন করতে পারো। ঠিক আছে, তোমাদের নিজেদের ছবি সুন্দর সুন্দর ডিএসএলআর এর ছবি যে তুলো তোমরা সাদা পাথর জাফলং গিয়ে সেরা, এই ছবিগুলো দিয়ে সেরা বাইকে দাও আপনারা। ঠিক আছে, বুঝছস বিজয়? তো তুই তো টোরের, তোর কি তুই যে কি করো স্টোরের সব ছবি এখানে রাখতে পারো, চাইলে নিজের মতো করে করতে পারবে, এই যে এখানে। বুঝছি বুঝছি। ঠিক আছে, যেমন আমি যদি এখানে আমার একটা ছবি দিতে চাই, সিলেক্ট ইমেজ, আমি যে অ্যাড ইমেজ, আমার ছবি এখানে আসেনি, মনে করলাম এই যে আমার এই ছবিটা, যে ফার্স্ট দেখাই দেয় ভাই, এইসব তো মাথার উপর দিয়ে আর কি। এই তুই আবার দেখতাম ওই ভিডিওটা এই না তুই নাই। ফোকাস থাকতে হবে ওইটার মধ্যে, তুই অত বিজয়রে ফলো করিস না, দাদারে ফলো কর। বিজয় ফলো কর, তোর না না, তোর তুমি ফিউচার, এটাকে বলো ওরে। তোর ক্যারিয়ার ধ্বংস। সে তো লন্ডন যাইব কি, বুঝছ না, এর চিন্তা নাই, বুঝছ না। ওই দেখছো ছবি চলে আসছে, এখন মনে করো আমি যদি এখানে যা খুশি আমি লিখতে পারি, আমার নাম লিখলাম। ঠিক আছে, ক্লাস মনে হয় একটু ফাস্ট হয়ে যেতেছে গা। আমার নাম সবাই কি দেখো? লিখলাম। ঠিক আছে, এই যে নিচে লেখা আছে বাউন্ডার পেমেন্ট। ঠিক আছে, আমার নিজের মতো করে লিখলাম। ওই যে আমার যে ওয়েবসাইট, এইরকমই তো দেওয়া, এইরকমই তো দেওয়া না নি, কিন্তু আমি এটা করছি না, আমি আরেকজনই তো করাইছি, কারণ সে আশা করি আমার সে একটু বেটার করবে, কারণ সে, আমি তো ওয়ার্ডপ্রেস নিয়ে বেশি কাজ করি না। ঠিক আছে, এই যে ইমেজগুলো হে যে করছে যে পপ আপ আশা করি কাজ সই রয়েছে আর কাজ কমপ্লিট হয় নাই। ঠিক আছে, এই দেখো এইরকম, এই দেখো এখানে ইমেজ নিয়ে আসছে, এখানে কিছু কন্টেন্ট আছে। ঠিক আছে, এইরকমই ইমেজ নিয়ে আসছে, কন্টেন্ট আছে। ঠিক আছে, তো এই যে অলমোস্ট সেম, এই দেখো আমার নাম আসছে, আমার লেখা আসছে এখানে, সব না, তো এখানে আমি সব না অবশ্যই থাকবে না। যদি মানে পোর্টফোলিও করি, আমি এখানে কি দিব, আমি এখানে দিব কি কন্টাক্ট, কন্টাক্ট আস। ঠিক আছে, বা কন্টাক্ট উইথ মি। ঠিক আছে, কন্টাক্ট আস দিলাম, এইরকম থাকবে। ঠিক আছে, কন্টাক্ট আস দেখছো, তো নিজের মতো এখানে ক্লিক করলে আমার সাথে কি কন্টাক্ট করতে পারবে, কন্টাক্টের পেজ আমি দিয়ে দিতে দিতে হবে। এখানে আমি কন্টাক্ট পেজে, যে এখানে একটা পেজ থাকবে, কন্টাক্ট পেজ, কন্টাক্ট, এই যে কন্টাক্ট পেজ, দেখছো, আমি এখানে কন্টাক্ট পেজে ক্লিক করলে, আমি যদি সেভ দিয়ে তোমাদের একটু দেখাই, আমি যদি একটু এখানে একটু রিলোড দিবা, হ্যাঁ, রিলোড না দিলে আবার দেখাবে না তুমি যেগুলো করছো। আমি যে একেবারে হোম থেকে দেখাই যতটুকু করছি। ওর নেটওয়ার্ক স্লো রে, আমি তো যন্ত্রের মেস হয় দেখো, যেগুলো করছে আগে কিন্তু এগুলো ফাঁকা ছিল, হ্যাঁ ফাঁকা ছিল না, এই দেখছো এখন যেগুলো দিচ্ছি আমি, এগুলো আসছে। এই যে এই টপ সেলস প্রোডাক্টগুলো দিচ্ছি, সব বাই কালেকশন দিলাম, এগুলো আসছে মোস্ট পপুলার। এই যে এখানে এটা স্লাইডে দেই না এখনো, এটা গ্যাপ রয়েছে, দেখে দিব। এই যে আমার নাম আসছে। ঠিক আছে, আমি যদি কন্টাক্ট আছে ক্লিক করি, আমি এই দেখো কন্টাক্ট আস, তার নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে আমাকে একটা মেসেজ করবে, সেন্ড মেসেজ আমার কাছে চলে আসবে।
ঠিক আছে, চলে আসবে কোথায় আমার কি আমার এখানে চলে আসবে আমার ওয়েবসাইটের এখানে। এই যে তোমাদেরকে দেখাইছিলাম, কই ওই যে অর্ডার নাও না, কন্টেন্ট কন্টেন্ট কোথায় জানি আছে, কোথায় জানি করবা, ই কমার্স সাইটও করবা, সবগুলা অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিবা। তো আমি এগুলো আমার ইমেজ রাখবো না আসলে, আমি যেহেতু আমার ক্লায়েন্টে করতেছি, এগুলো আসলে রাখবো না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা দিলাম আর কি। তো আমি এই সেকশন দিয়ে কাটতে দিব, আমি ইমেজ দিয়ে কোনো কিছু করবো না। আমি এটা কাইটে দিলাম, টেক্সট ইমেজ কাইটে দিলাম। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল কি, তোমার যে কোনো কাজ করছো মানে রিভিউ, ঠিক আছে, যে তোমাকে দেখে প্রোডাক্ট পারচেস করছে, মানে আমরা শুরুতে কি করি এগুলো দিয়ে দিই, ঠিক আছে। ওকে, তো আমি টেস্টিমোনিয়াল আপাতত এখন দিলাম না, তোমরা অ্যাড করে নিবা, ঠিক আছে। ইমেজটা কাটতে হবে, রিমুভ ইমেজ। ওকে, ওকে, তো টেস্টিমোনিয়ালটা আমি বন্ধ রাখলাম, ঠিক আছে। দেখো এখানে একটা স্লাইডের ইমেজ রয়ে গেছিল, এই যে এটা, এখানে আমি একটা স্লাইডের ইমেজ চাইলে অ্যাড করে দিব, একটা ইমেজ অ্যাড করে নিব, ইমেজ, যেমন এটা আমি অ্যাড করে নিলাম ইমেজটা, ক্লিক, ঠিক আছে। ফিটনেস থাকুক, এগুলো সবাই আমি ফিটনেসে নিব, হ্যাঁ ফিটনেস বাটন, ফিটনেস বাটন, ওকে, সেভ। দেওয়ার পরে আবার আরো স্লাইড শো আছে, এখন আর স্লাইড শো দিব না, না দিব স্লাইড শো দিলে তোমাকে ইমেজ আপলোড করতে হবে, দিলে স্লাইড শো দিলে ভালো হয়, তুমি সুন্দর দেখায় স্লাইড শো। ওকে, তারপরে দিয়ে এখন দেখো এগুলো যে কোনো সেকশন ছিল, আমি কিন্তু এগুলো কাস্টমাইজ করছি। তো আমি এখন একটু দেখি যে লোকটা কেমন হয়েছে, একটু হোমে হোমে আসবো, হোমে এসে আমি একটু স্ক্রল করে দেখি কেমন হয়েছে। দেখো আগে কিছু ছিল না, হ্যাঁ আগে কিছুই ছিল না, প্রোডাক্ট আসছে সব বাই কাইটা, এগুলো আমার কালেকশন, মোস্ট পপুলার প্রোডাক্ট, এগুলো আমি হ্যালো। দিলাম এখানে একটা স্লাইডে আমি দিয়ে দিলাম ইমেজ। ওই যে উই লাভ আওয়ার কাস্টমার, ওই যে যেটা বলছি একটু আগে, এই তো ইমেজটা কিন্তু ভালো হয় না, দেখছো ইমেজটা, না নেটের সমস্যা না, দেখছো ভালো হয়েছে, এখানে একটা ইমেজ আসলো। তো এই দেখো এতটুকু কাজ আমি করছি, এতটুকু দেখাইতেছে, ঠিক আছে। দেখো একটু ফলো করো, হ্যাঁ এই যে স্লাইডার নিচে কিন্তু আমার সাবস্ক্রাইবার আবার নিউজ লেটার, তো এইটুকু ছিল। তখন আমি কিন্তু আরো কিছু অ্যাড করব, এগুলো দিলে তো হবে না, আরো কিছু অ্যাড করব। আমি এখান থেকে এসে আচ্ছা ওকে, এই যে এখান থেকে এসে দেখো এই যে অ্যাড সেকশনে আমি চাইলে এই যে সবগুলা ডিলিট করে দিতে পারবো, সব যদি ডিলিট করেও দেই কোনো সমস্যা নেই, সব যদি আমি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করি ডিলিট হয়ে যাইব, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যাইব, ঠিক আছে। এখন আমি এই যে অ্যাড সেকশন একটু নিচে স্ক্রল করবা সবাই বাম দিকে, ভালো হবে এগুলো একটু ভালোভাবে দেখতে হবে, প্রথমে হয়তো তোমরা খুঁজে পাইবা না। এই যে অ্যাড সেকশনে আমি ক্লিক করব, অ্যাড সেকশনে ক্লিক করে এই যে দেখো এখানে তোমার যা যা ছিল উপরে, মানে এই যে উপরে যা যা ছিল আর কি সবগুলা কিন্তু আমি এখান থেকে নেওয়া। আমাদের এখানে কটা 16টা সেকশন দেখাইতেছে, কি আরো আসেনি, না ওর 16টা সেকশনই আছে। 16টা সেকশনের মধ্যে আমি কয়টা সেকশনে কাজ করলাম, আমি মাত্র কয়েকটা সেকশনে কাজ করছি, একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা সেকশনে কাজ করছে, আর কিন্তু আমার 10টা সেকশন এখানে রয়ে গেছে, হ্যাঁ। আর ওই যে অ্যাড সেকশনে ক্লিক করে আমি আসলে কি নিতে চাই এইগুলো এখান থেকে আমি অ্যাড ক্লিক করে চলে যাবে। কাস্টম এইচটিএমএল এটা আমাদের কিছু কোডিং এর ব্যাপার স্যাপার, এগুলো লাগবে না। ফিউচার কালেকশন, ফিউচার কোনটা, যে ফিউচার কালেকশনটা আমি আরো নিব, দুইটা কালেকশন রয়েছে, আমার তিনটা কালেকশন রয়েছে। তো ফিউচার কালেকশন ক্লিক করলাম, এই যে একটা আসছে, আমি আরো একটা ফিউচার কালেকশন আনবো। ফিউচার কালেকশন একটা আসছে নিচে, অ্যাড সেকশন, ফিউচার কালেকশন, ঠিক আছে। তো আমি ফিউচার কালেকশনে ক্লিক করব, ফিউচার প্রোডাক্ট এটা লেখা থাকবে কি, সরি, ফিউচার প্রোডাক্ট লিখে আমি কোন প্রোডাক্টগুলো আমি ফিউচারে আসবে বা এগুলো লিখে দিলাম আর কি।
সিলেক্ট সেকশনে ক্লিক করে আমার কি কি নেওয়া হয়েছে, ফিটনেস নেওয়া হয়েছে, ক্লোথিং নেওয়া হয়েছে। ঠিক আছে, আমার মনে করো আমি জুয়েলারি গুলো আমি ফিউচার প্রোডাক্টে রাখলাম। জুয়েলারি আসবে, চলে আসবে, জুয়েলারি জুয়েলারি চলে আসবে। এই যে দেখো জুয়েলারি চলে আসছে, দেখছো? এখানে একটা জিনিস ফলো করে, এখানে সাবস্ক্রাইবার টু আমার নিউজ লেটারটা কিন্তু মধ্যে রয়ে গেছে, হ্যাঁ, এই যে রয়ে গেছে। ফিউচার প্রোডাক্ট আমার চলে আসছে। আমি আরেকটা ফিউচার প্রোডাক্ট আমি এড করব। সিলেক্ট প্রোডাক্ট, ইলেকট্রনিক্স নেওয়া হয় নাই, ইলেকট্রনিক্স নিলাম, ইলেকট্রনিক্স নিলাম। ইলেকট্রনিক্সও এখানে কি নিব, ইলেকট্রনিক্স লিখে রাখি, ELECTRONICS, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স বানানো হয়েছে নি রে, ইএলইস বানানো আমি দুর্বল, হ্যাঁ, তোমরা একটু বললো আমাকে স্পেলিং মিস্টেক হইলে। ইলেকট্রনিক্স বানানটা একটু দেখো তোমরা, হ্যাঁ। ঠিক আছে, হয়েছে। তো ইলেকট্রনিক্স আমি নিয়ে আসলাম, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ফার্নিচার একটা রয়েছে, একটা সিলেক্ট কালেকশন। আমাদের কোনটা রয়েছে রে, তোমরা কি ঘুমাই গেছো? কি কি নিছি, না না আছে। ক্লোথিং নেই না, হ্যাঁ দাদা, হ্যাঁ কি কি আছে। নিছি, ফিটনেস নিছি, ক্লোথিং নিছি। ফিটনেস কি দুইবার নেওয়া হয়েছে নাকি? তারপরে এটা কি সেভ দিই নাই, সেভ দেওয়া হয় নাই। বেবিস রয়ে গেছে আমাদের, বেবিস কালেকশন, সেভ। ঠিক আছে, এখন দেখো আমি এখানে অনেকগুলো কালেকশন, আমি সবগুলো কালেকশন নিয়ে আসছি। আমাদের 5টা কালেকশন ছিল, 5টা কালেকশন আমি আমার হোম পেজে নিয়ে আসছি। একটু স্ক্রল করি, একটু স্ক্রল করে দেখি কালেকশন গুলো। মোস্ট ক্লোথিং আসছে, ফিটনেস আসছে, তারপরে দি জুয়েলারি আসছে, ইলেকট্রনিক আসছে, বেবি মানে কালেকশন আসছে, সবগুলো আসছে, আসছে না? তো আচ্ছা আমি তারপরে এখন দেখো আমি আরো কিছু সেকশন অ্যাড করবো, হ্যাঁ, অ্যাড সেকশন ক্লিক করে ফিউচার ইমেজ না, ইমেজ উইথ টেক্সট, টেস্টিমোনিয়াল, প্রোডাক্ট, ফিউচার প্রোডাক্ট, হ্যাঁ, এই যে ফিউচার প্রোডাক্ট একটা, আমি একটা ফিউচার প্রোডাক্ট, আমি আরো 2টা ফিউচার প্রোডাক্ট আনবো। ফিউচার প্রোডাক্ট, 3টা ফিউচার প্রোডাক্ট আমি রাখবো, হ্যাঁ, ফিউচার প্রোডাক্ট। এরকম আমি ফিউচার প্রোডাক্ট, ফিউচার প্রোডাক্ট। আমি প্রথম ফিউচার প্রোডাক্টে ক্লিক করে আমি কোন প্রোডাক্টটা আমি রাখতে চাই, এই একটা প্রোডাক্ট মানে উইনিং প্রোডাক্ট হতে হবে। এটা কি ধরনের প্রোডাক্ট হতে হবে, উইনিং প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা খুব বেশি সেল হইতেছে, ওইগুলো রিসার্চ মানে এই প্রোডাক্টটা আমি রাখবো। ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা খুব বাংলাদেশেও কিন্তু অনেক চলে। ঠিক আছে, এই যে প্রোডাক্টটা দেখছো, এই যে প্রোডাক্টটা চলতেছে, দেখছো প্রোডাক্টটা। তো আমি এটাকে থাম ব্রেনাল করে দিব, এটাকে এভাবে করে দিব, তাহলে এটা এই জিনিসটা সুন্দর হবে, দেখছো? থাম্বেল। হ্যাঁ, থাম্বনেল। তারপরে আমি এটা ইমেজ আসে না কেন, লোড নিতেছে, আচ্ছা আসছে, এই যে, ঠিক আছে, চলে আসছে আমাদের প্রোডাক্ট এখানে। ওইটা এই যেমন তুমি এই যে প্রোডাক্টে দেখো, প্রোডাক্টটা আছে বাম দিকে, কন্টেন্ট গুলো আছে ডান দিকে। ঠিক আছে, আমি যদি এখানে রাইটে ক্লিক করি, প্রোডাক্ট চলে যাবে রাইটে, কন্টেন্ট চলে আসছে লেফটে। ঠিক আছে, তো একটু নিজের মতো করে রাখবা, হ্যাঁ। তো আমার প্রথমটা এইভাবেই থাক, প্রোডাক্ট লেফটে থাক, ঠিক আছে, কন্টেন্ট রাইটে। ঠিক আছে, তারপরে দি আছে কি নেক্সট যে ফিউচার প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করব, মানে এই যে প্রোডাক্টগুলো আমরা, এই যে এই প্রোডাক্টগুলো কোথায় দেখাবে, এই যে হোম পেজে দেখাবে কিন্তু। ঠিক আছে, যদি হোম পেজে দেখায়, যদি এই হোম পেজে ওই প্রোডাক্টগুলো আমরা রাখবো, যে প্রোডাক্টগুলো মানে কাস্টমারের প্রয়োজন, কাস্টমার কিনতে পারে, এই প্রোডাক্ট যাতে কাস্টমার দেখে আর কি। ঠিক আছে, এখন আমি একটা প্রোডাক্ট ফর এক্সাম্পল আমি একটা কোন প্রোডাক্ট নিতে পারি, ফিটনেস প্রোডাক্ট একটা নিছি,
আহ, আমি যদি একটা প্রোডাক্ট নিই, যদি ফিটনেস নিই, সিক্স প্যাক ট্রেনার, এটা ওয়ান কাইন্ড অফ ওইটার মতোই। তো ওইটা নিলাম, ওইটা আমি ব্যানার করে দিলাম, ওইটা দিলাম। ওইটা আমি রাখবো কোথায়? রাইটে। আগেরটা রাখছি কি লেফটে, ওইটা রাখছি রাইটে। সেভ, সেভ দিবা, হ্যাঁ সেভ দিতে হবে। এখন একটা রয়েছে প্রোডাক্ট, একটা ফিউচার প্রোডাক্ট রয়েছে, একটা প্রোডাক্ট অ্যাড করি। উম, একটা কি করা যায়, যেমন আমি একটা জুয়েলারি প্রোডাক্ট অ্যাড করলাম, মানে জাস্ট কথা কথা, হ্যাঁ ওইটা করে দিব, ওইটা এইভাবে থাক। ওকে, সেভ। তো মোটামুটি এখন যদি আমি স্টোরটা দেখি, একটু ভিজিট করি, দেখো তো স্টোরটা দেখি লোক কেমন আসছে। তোমরা জানো আমার যে ক্লায়েন্ট, আমি যদি এখন যে ডিজাইনটা করছি, যদি ওইটা যদি আমি ওর দিয়ে দেই, ও কিন্তু ওইটা খুবই কি করবে, মানে বলবে যে খুব সুন্দর হয়েছে, মানে সে বলবে যে খুবই সুন্দর হয়েছে। মানে এটা খুবই একেবারে বেসিক ডিজাইন, হ্যাঁ। ওই যতটুকু করছি এতটুকু যদি দিয়ে দেই, হে বলো ও খুব সুন্দর হয়েছে, মানে ক্লায়েন্ট খুবই হ্যাপি, খুশি হবে। তো আমি তো এটা দিব না, আমাকে আর কাস্টমাইজ করতে হবে। এই দেখো, দেখছো আগে কিছুই ছিল না, এখন সব কিছু নিয়ে আসছি। এখানে প্রোডাক্ট, ওই জিমিস, এই প্রোডাক্ট গুলো, ফিউচার প্রোডাক্ট গুলো যেগুলো এখন এইমাত্র অ্যাড করলাম, দেখছো? তো এটা কি সুন্দর লাগে তোমাদের কাছে? উচ্ছ্বাস, হ্যাঁ দাদা, মোটামুটি ভালোই তো। হ্যাঁ দাদা, মোটামুটি সুন্দর ভালোই হয়েছে। তো। তোমরা আমার কথার বেশ কোনো সুন্দর কিছু আছে বলো না রে। মোটামুটি। এটা কিন্তু ক্লায়েন্টের কাজ, আমি কিন্তু হ্যাঁ। আবার বলতেছি, এটা হচ্ছে $600 অর্ডার ছিল, $600 অর্ডার, প্রজেক্টের কাজ। তো $600 দিয়ে সেটা প্রায় 60-65 হাজার টাকা নিয়ে সে যদি এইরকম কাজ করে তো দেই, তো আমার কি হইব? আর 8 মিনিট মোটামুটি আছে, তো যে মানে, তাড়াতাড়ি কথা বলো। হুম। মানে এইটুকু তো মানে যত যতটুকু কাজ দিছে এইটুকু তো এনাফ না, মানে আচ্ছা, আমরা লাগে আর কি। তো এই দেখছো, এই যে দেখো, এখন আমি এখানে একটু কাজ করি, মানে স্টোরটার লুক কিন্তু অন্যরকম হয়ে যাবে। একটু রিলোড দিই, আমি একটু রিলোড দিব। এই দেখ, দেখো একটু ভালো হবে যদি একটু আস্তে আস্তে স্ক্রল করি, একটু আস্তে আস্তে স্ক্রল করি, তাহলে কি হবে? এই দেখছো, এখানে পিছনে কাজ পর আমার এই যে প্রোডাক্টটা উপরে চলে আসছে, উপরে চলে আসছে। তারপরে যে আবার আমার কালেকশন গুলো আছে, কিছু প্রোডাক্ট আছে, একটা স্লাইডার ইমেজ আছে, আবার কিছু প্রোডাক্ট আছে, আমার কিছু হ্যাপি কাস্টমারের কিছু রিভিউ থাকবে এখানে। তারপরে দিই গোল খাইয়ে এসে সঞ্জিত যে, আচ্ছা ওকে আচ্ছা ওকে। তারপরে দেখ আবার প্রোডাক্ট আছে, আবার আমার একটা এখানে একটা প্রোডাক্ট আছে, সাথে কিছু টেক্সট আছে, ঠিক আছে? সুন্দর লাগতেছে না এখন? আবার আবার কিছু প্রোডাক্ট, ইলেকট্রনিক্স বা গ্যাজেট আইটেম, আবার একটা 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 শুধু অনলি একটা প্রোডাক্ট। তারপর কি আমার নিচে নিউজ লেটারটা, আগে কিন্তু নিউজ লেটারটা উপরে ছিল, দেখছো রে? বেজার লাগিয়েছে, তো দেখতাম আমি বাবার মাথাতে গেছে এই সপ্তাহ। আচ্ছা, মাথার দিকে হ্যাঁ যাই, হ্যাঁ কোনো হ্যাঁ। সমস্যা নাই, আমাদের টাইমও অলরেডি আপ। তো তোমরা এইভাবে করবা, আমি যে টিমগুলো দিচ্ছি, যতগুলো টিম, প্রত্যেকগুলো টিম করবা। আর যে টিমগুলো প্রবলেম হইব, বিজয় যেটা বলছি আমি বুঝতে পারছি, তো টিমের প্রবলেম, তো টিমটা চেঞ্জ করে নিবে, ঠিক আছে? টিমটা চেঞ্জ করে সেটা আবার সুন্দর করে দেখবে যে সেশনগুলো পাইবা। তো সবাই আজকের পর থেকে শুরু করে দাও ফুরাদমের কাজ। যে যতগুলো স্টোর ডিজাইন করবা, তার জন্য এক্সট্রা একটা গিফট থাকবে, ঠিক আছে? তো খেলাত নিবা ভাই? না, এটা তো আমি জানি, এটা তো আলাদা সারপ্রাইজ আছে। তো যে যত বেশি স্টোর ডিজাইন করবা, ঠিক আছে? মানে যে যত বেশি স্টোর ডিজাইন কইরা গ্রুপে পোস্ট করবা, আমাদের যে গ্রুপ আছে, যত বেশি স্টোর। ও মানে একটা স্টোরের ভিতরে, তাই না তাই না না নি? না মানে আমরা না, যে অনেকগুলো স্টোর করবা, ও ঠিক আছে? মানে শপিফাই এর ভিতরে আমরা অনেকগুলা স্টোর হয় ইয়ে হয়, অনেক করতাম। নামে, তোমার ই কমার্স বিভিন্ন নাম দিয়ে সেরা, বা বিভিন্ন ও প্রোডাক্ট ও দিয়ে সেরা, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। তো ক্লোথিং হলে শুধু ক্লোথিং নিবা। আমার এটা তো হচ্ছে জেনারেল স্টোর, তাই না? তোমরা ক্লোথিং হলে শুধু ক্লোথিং হ্যাঁ নিবা, ক্লোথিং এর মধ্যে তো অনেক ঠিক। ক্লোথিং আছে, আছে না? জুয়েলারি হলে রিং আছে, হ্যাঁ হ্যাঁ। ইয়ার রিং আছে, নেকলেস আছে, অনেক কিছু আছে। তো এক এক যে যেটা নিবা ওইটা নিবা আর কি, ঠিক আছে? নিয়ে সেই গ্রুপে সবাই পোস্ট করবা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা দাদা।
তো যে হ্যাঁ ভাই টিমগুলো দিছি টিমগুলো দিয়ে সবাই কাজ করো। আর উচ্ছ্বাস তুমি কি বলছিলা? ওই যে আমি আর কি ইয়ে করতে পারি না, কি তা হয়, স্ক্রিনশট দিয়ে একটু দেখান যাইব নি? আমি দেখাই তোমার, তুমি যেটা বুঝছি আমার মনে হয় তুমি ওইটা করো। সাবনি দো হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে পর্যন্ত গেছি। নেভিগেশনে যাইবা, নেভিগেশনে গিয়ে এই যে মেনু আছে, মেনু হ্যাঁ বার, ওইখানে ঠিক আছে, মেনু বারে ক্লিক করে তুমি হ্যাঁ এখানে এসে মনে করো ওই